হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স মাইনরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। যে প্রশ্নগুলি দেখে গেলে পলিটিক্যাল সায়েন্স মাইনর 2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই। মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 15 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে 15 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আর স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী আলোচনা করো। এখান থেকে কিন্তু তোমরা 5 মার্কস বা 15 মার্কসের জন্য একটি প্রশ্ন কমন পাবেই পাবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। এখান থেকে কিন্তু দুটি 15 মার্কসের প্রশ্ন, একটি কিন্তু 5 মার্কসের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2। মডিউল 2 এ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। সংবিধানে কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। ভারতে বিচার বিভাগের অতি সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই আসবে 15 মার্কসের জন্য বা 5 মার্কসের জন্য। ভালো করে তোমরা রেডি করবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা বা কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতীয় সংসদে বা পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। ভারতে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক লেখো। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন 5 অথবা 15-এর জন্য এসে গিয়েছে, তোমরা কিন্তু ধরে নিতে পারো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা, লোকসভার স্পিকারের ভূমিকা। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই আসবে। ভালো করে তোমরা রেডি করে এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স মাইনর 2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।